টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন যশোরের মেধাবী এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া ছায়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার একটি হাসপাতালে বুধবার দিবাগত রাত ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছায়া। রিকশায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন ছায়া। বৃষ্টির দিনে ওড়নার এক প্রান্ত পেঁচিয়ে যায় রিকশার চাকার সাথে। কয়েক সেকেন্ডের মধ্যেই ছিটকে পড়ে যান তিনি। আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে হয়ে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তার মেরুদণ্ড ছিঁড়ে গিয়েছিল, স্পাইনাল কর্ড পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অস্ত্রোপচারে হাড়গুলো সংযুক্ত করলেও আর ফিরে পাওয়া যায়নি তার স্বাভাবিক জীবন। ছায়া লাইফ সাপোর্টে ছিলেন ৮ দিন। শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারলেন না এই মেধাবী কিশোরী। শুরুতে ঢাকায় বিভিন্ন সরকারি হাসপাতালে নেওয়া হলে বেড খালি না থাকার অজুহাতে ছায়াকে ভর্তি নেয়নি। পরবর্তীতে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত ঢাকা মেডিকেলে চিকিৎসার সুযোগ করে দেন। সাংবাদিক হারুন জামিলের সহায়তায় ঢাকায় আরেকটি সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা হয়। এছাড়াও সহকারী অ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী সোহাগ পিজি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে তখন ছায়ার অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে আইসিইউ থেকে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ আর ছিল না। শেষমেশ বুধবার রাতে আইসিইউতে থেকেই চলে গেলেন ছায়া। যশোরের দোগাছিয়া গ্রামের এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুবান্ধব, শিক্ষক, প্রতিবেশীরা কেউ বিশ্বাস করতে পারছেন না ছায়া আর নেই। জীবনের শেষ মুহূর্তে হাসপাতালের বেডে ছায়া বলেছিলেন, আমি পরীক্ষা দিতে চাই। কিন্তু শেষ পর্যন্ত জীবন পরীক্ষায় হেরে গেলেন তিনি। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন তার ভাই সাংবাদিক শিমুল ভূঁইয়া। যশোরে ব্যবসায়ী শাহনওয়াজ কবির টিপুকে ভয়ঙ্কর কায়দায় জিম্মি করে আদায় করা হয় ৪ কোটি টাকা। এ ঘটনায় রিমান্ডে নেওয়া হয়েছে আসামি কামরুজ্জামান মিটুকে। আর প্রধান আসামি বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনির বাবা কামরুজ্জামান মজুমদারকে পাঠানো হয়েছে জেল হাজতে। টিপুকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে ব্যাংকের মাধ্যমে নেওয়া হয় ২ কোটি টাকা। পরে দ্বিতীয় দফায় কনা ইকো পার্কে নিয়ে টিপুকে বুক পর্যন্ত মাটি চাপা দিয়ে আরও ২ কোটি টাকা দাবি করা হয়। ভয়ে টিপুর ম্যানেজার সেই মুহূর্তে ১ কোটি টাকা ব্যাংক ট্রান্সফার করেন সাংবাদিক মফিজের অ্যাকাউন্টে। মামলায় নাম এসেছে নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমানেরও। তাকে সংগঠন থেকে বরখাস্ত করা হয়েছে। এখনও পলাতক রয়েছেন মামলার মূল হোতা জনি। যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিজয় মিছিল করেছেন। স্মরণ করেছেন এক দফা দাবিতে গত বছরের আন্দোলন ও শহীদদের। তবে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্মরণ কর্মসূচি না থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। অনেকে অভিযোগ করেন কিছু শিক্ষক আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরুৎসাহিত করেছিলেন। শিক্ষার্থীদের দাবি, যারা বাধা দিয়েছিল তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। যশোর সদর উপজেলার এরেন্দা এলাকায় বৈদ্যুতিক শকে প্রাণ হারিয়েছেন মাহফুজুর রহমান নামে এক পল্লী বিদ্যুৎ কর্মী। বৃহস্পতিবার বিকেল ৫:৩০টার দিকে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। খুলনার পাইকগাছার আমিরপুর গ্রামের এই তরুণ কর্মরত ছিলেন পল্লী বিদ্যুৎ অফিসে। এরেন্দা বাজারের পাশে মিটার পরিবর্তনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। যশোরের ভবদাহ অঞ্চলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিয়ে আবারও সরব হয়েছে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে ৭ দফা দাবিতে স্মারকলিপি দেয় তারা। অভিযোগ করা হয়, পানি উন্নয়ন বোর্ডের ধীরগতি ও নজরদারির অভাবে বাস্তবায়ন হয়নি কোনো প্রকল্প। বর্তমানে মাত্র ৮টি সুইচ গেট খোলা রয়েছে। বাকি গেট খোলা হলে দ্রুত পানি সরে যেত। দাবির মধ্যে রয়েছে নদী খনন, খাল অধিগ্রহণ, অবৈধ ঘের উচ্ছেদ ও টিআরএম বাস্তবায়নের অগ্রগতি। সংগঠনের নেতারা জানান ১৫০টির বেশি গ্রাম পানিতে তলিয়ে আছে। অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdennews.net।